আমার এতগুলো ভাই যে শহীদ হলো, কোন মুখে তারা হচ্ছে কি এখনো আসতে চায়? আর্মির উপর আমাদের পার্সোনালি কোনো ক্ষোভ নেই, কিন্তু সেনাপ্রধান যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে বিষয়টা তার কথার মাধ্যমে ফুটে উঠেছে বা তার কথার মাধ্যমে প্রকাশ পেয়েছে, আমরা সেই বিষয়টাকে সাপোর্ট করি না। কারণ এই জুলাইটা আমাদের একটা সেন্সিটিভ জায়গা। এই জুলাইটা মানে আমরা বুকে ধারণ করি। যখন এই জুলাইয়ের কথা আমাদের মাথায় আসে, তখন সর্বপ্রথম আমাদের ক্ষোভ বা আমাদের যে কষ্টের জায়গাটা, যে এই আওয়ামী লীগকে আর কখনো আমরা আসতে দিতে চাই না, বা এই আওয়ামী লীগ আর কখনো আসতে পারবে না, এটা আমি মনে করি। সেক্ষেত্রে আমি বলবো যে আর্মিদের বা ডিফেন্সের উপর আমাদের কোনো রাগ বা ক্ষোভ নেই। কারণ যখন আমাদের তাদেরকে দরকার হয়েছে তারা আমাদের সাথে ছিল, তারা আমাদের পাশে এখনও আছে আমি বলবো। কিন্তু সেনাপ্রধানের বক্তব্যটাকে আসলে আমরা ওরকমভাবে সুন্দর মতো মানে অ্যাকসেপ্ট করতে পারছি না, এটাই হচ্ছে কথা, বা আমরা অ্যাকসেপ্ট করতে চাচ্ছি না। দেখেন, আপনারা জানতে পেরেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাপ্রধান একটা বক্তব্য রেখেছেন, বা তারা একটা কথা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তারা চান না, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। সেক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা দেখেছেন যে জুলাই আন্দোলনে তারা একটা গণহত্যা চালিয়েছে সারা বাংলাদেশ জুড়ে, এবং শুধু জুলাই আন্দোলনের কথা আমি বলবো না, দীর্ঘ 17 বছর তারা সারা বাংলাদেশে গুম, খুন, হত্যা তারা চালিয়েছে। আমি যদি উদাহরণগুলো টেনে আনি, প্রথমে আমি দেখব যে শাপলা চত্বরে একটা তারা গণহত্যা চালিয়েছে। তারপরে আমি বলবো যে সাগররুনি হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, 57 জন বিডিআর হত্যা করেছে তারা। থেকে শুরু করে মানে শুরু থেকে সে ক্ষমতায় আসার পর থেকে এক একজন মানুষকে গুম, খুন, হত্যা তারা করে আসছে। আমরা যদি দেখি আয়নাঘরের কথা, আয়নাঘরে এক একজনের যে মানে তারা যে ব্যথিত, তাদের সাথে যে পরিমাণে অন্যায় অত্যাচার হয়েছে, এই নির্যাতন তারা সহ্য না করতে পেরে তারা যখন আয়নাঘর থেকে বের হয়ে এসেছে, তখন তাদের এক একজনের বক্তব্য আমরা দেখেছি। এবং এখন এতদিন পরে এসে কেন আমাদের এই জিনিসটা নিয়ে ভাবতে হচ্ছে যে আওয়ামী লীগ নতুন করে আসতে পারে বা আওয়ামী লীগ নতুন করে ভোটে অংশগ্রহণ করতে পারে। আমি শুরুতেই বলবো যে আওয়ামী লীগ কেন ভোটে আসবে বা কেন তাদেরকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি, বা এটা হয়তো বা আমাদেরই একটা ব্যর্থতা যে আমরা পারিনি তাদেরকে নিষিদ্ধ করতে। কিন্তু এখন আমরা সোচ্চার, এবং আমরা এই জিনিসটা জানান দিতে চাই যে আওয়ামী লীগ নতুন করে এই বাংলায় তারা হচ্ছে গিয়ে ভোট করতে পারবে না। আমরা বাংলাদেশের মানুষ যতদিন না পর্যন্ত আছি, এই ছাত্র জনতা, তারা ভোটে অংশগ্রহণ করতে পারবে না। এটা আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে তাদের আর ফিরে আসার কোনো সুযোগ নেই। কারণ তারা যেভাবে দীর্ঘ 17 বছর গণহত্যা চালিয়েছে এবং এখনও তারা গণহত্যা চালিয়ে যাচ্ছে, এবং সেই ভারতে বসে সে এখন পর্যন্ত টাকা ব্যয় করে যাচ্ছে, বিভিন্ন মানুষকে উস্কে দিচ্ছে, সে কখনোই এই বাংলার মাটিতে আর পা রাখতে পারবে না। আর যদি বাংলার মাটিতে সে পা রাখতে চায়, সেক্ষেত্রে তার সাজা হবে একমাত্র মৃত্যুদণ্ড, এতগুলো মানুষকে সে গুম, হত্যা এবং খুন করার জন্য। তো মনে করি তাদের আসাটাই উচিত হবে না। তারা যে এতগুলো মানুষকে গুম করলো, খুন করলো, হত্যা করলো, আমার এতগুলো ভাই যে শহীদ হলো, কোন মুখে তারা হচ্ছে কি এখনো আসতে চায়, বা কোন ইয়েতে তারা এখনো এসে হচ্ছে কি তারা রাজনীতি করতে চায়, বা তারা তাদের দলটাকে আবার পুনর্বাসন করতে চায়, কোন মুখে? কারণ তারা যে এতগুলো মানুষকে হত্যা করেছে, শুধু মানুষ না, তাদের প্রত্যেকটা ফ্যামিলি পর্যন্ত তারা হচ্ছে গিয়ে সাফার করতেছে এখন পর্যন্ত। এই যে আহত ভাইগুলো, এই যে শহীদ ভাইগুলো জুলাইয়ের, তারা এখনো সাফার করতেছে। তাহলে তারা কোন মুখে তারা মাফও চাইতে চায়, তারা আবার কোন মুখে মানে ভোটেও আসতে চায়? তাদের আসলে উদ্দেশ্যটা কি? তারা আবার আসবে, আবার মানুষকে এভাবে গণহত্যা করবে, সেম জিনিসটা আবার রিপিট হবে? এটা তো আমরা বাঙালি বা আমরা বাংলার মানুষ এটা মেনে নিব না। দেখেন, এইটা আমার মনে হয় যে তারা এটা আপনাদের হয়তোবা এটা একটা ভুল ধারণা হতে পারে, বা এটা অনেক ক্ষেত্রে ছড়ানো হচ্ছে এই বিষয়টা যে রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজু করতেছে বা আওয়ামী লীগকে পুনর্বাসনে তারা করার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় না এরকম কোনো কিছু হচ্ছে বর্তমানে। কারণ তারাও চায় যে, কারণ দীর্ঘ 17 বছর আপনি যেসব দলগুলোর কথা বলতেছেন, দীর্ঘ 17 বছর তারাও সাফার করে আসছে, দীর্ঘ 17 বছর আমরাও সাফার করে আসছি। তো আমার মনে হয় না যে তারা এটাকে পুনর্বাসন করার চেষ্টা করছে, বা হয়তোবা তারা এটা একটা ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বা এটা একটা ভুল লিয়াজু, মানে আপনি যে বলতেছেন যে একটা লিয়াজু তৈরি করার তারা চেষ্টা করছে, এরকম কিছু আমি মনে করছি না বর্তমানে। তবে একটা কথা শেষ বলতে চাই যে দেশের স্বার্থে এবং দেশের এই যে এখন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা সবাই এক আছি, আমরা এখনও এক আছি, এবং আমরা ভবিষ্যতেও এক থাকব। যদি আওয়ামী লীগকে আমাদের নিষিদ্ধ করতে হয় এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াতে হলে আমরা সবসময় এক দাঁড়াবো, এবং আমরা ছাত্র জনতা এবং সারা বাংলার মানুষ এক হয়েই আছি।